নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিড়ের পকোড়া। বন্ধুরা, পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু চিড়ের পকোড়া কি খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। এখানে নিয়েছি আমি হাফ বাটি চিড়ে। 2 থেকে 3 বার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটেই কিন্তু চিড়েগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে নিয়েছি আমি মিক্সারের বাটি। এবার আমি বাটিতে নিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের কাঁচা আলু। আলুটা আগে থেকেই কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা আর দিয়েছি সামান্য একটু জল। এবার আমি মিক্সারে ঘুরিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপরে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন করেই রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা আর দিয়েছি ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটাটা কিন্তু আমাদের একদম রেডি। এবার কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। সবগুলো পকোড়া কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা মচমুচে হয়েছে। বাকি পকোড়াগুলো কিন্তু একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খুবই মচমুচে হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন।